আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজজ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ যে ভিডিওটি করছি খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ মাসেই করবেন, খুব ভালো ফল পাবেন। শ্রাবণ মাসেই করবেন, খুব ভালো ফল পাবেন। অর্থ সুখ পাবেন, সন্তান সুখ পাবেন, স্ত্রীর সুখ পাবেন, অবহিতা যারা আছেন তাদের বিয়ে হয়ে যাবে, সুচাকরি পাবেন, ব্যবসা বাণিজ্য প্রচণ্ড পরিমাণে ভালো হবে, অর্থের অভাব হবে না, ভাগ্য আপনার আস্তে আস্তে পরিবর্তন করে দেবে এই ছোট্ট কাজটি করলে। কাজটা হচ্ছে ছোট্ট কাজ, কিন্তু একটু কঠিন। আপনাকে একটি শ্বেত আকন্দ গাছ খুঁজতে হবে। শ্বেত আকন্দ গাছ আপনি পাবেন কোথায়? আর যেখানে পাবেন বড় বড় গাছ পাবেন, এ তো উঠিয়ে আনা সম্ভবপর নয়। আর বাজার থেকে শ্বেত আকন্দর শিকড় কিনবেন না। কেন কিনবেন না? কোন গাছের শিকড় আপনারা দিয়ে দেবে আপনি বুঝবেন না, কাজ হবে না, তাহলে আমার ভিডিও করাটা একদম বৃথা হবে। সেই জন্য আপনাদেরকে আমি বলবো, যে কোনো নার্সারিতে যাবেন, নার্সারিতে যে একটি শ্বেত আকন্দ গাছের টব সমেত গাছটা নিয়ে নেবেন। এটা যে কোনো দিন কিনে নিয়ে আসবেন, কিন্তু করবেন সোমবার বা শুক্রবার, এই শ্রাবণ মাসে করবেন। কি করবেন? শ্বেত আকন্দ গাছটিকে এনে ভালো করে একটু আলোতে রাখবেন। রাখার পরে সোমবার বা শুক্রবার দিনকে এই শ্রাবণ মাসেই করবেন। বাড়িতে যদি আপনার শিবলিঙ্গ থাকে ভালো কথা, শিবের যদি থান থাকে ভালো কথা, বা ঠাকুর ঘর যদি থাকে ঠাকুর ঘরের সামনে রাখলে হবে। নতুবা যাদের এগুলো কিছু নাই, আপনারা উত্তর দিকটা বেছে নেবেন। কাজটা কি করবেন? শ্রাবণ মাসের শুক্রবার বা সোমবার এটা করলে পারে সারা বছর আপনার সব দিকেই শুভ হবে। দেখবেন যারা আপনার সঙ্গে হিংসা করছিল তারাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এবং যাদের সন্তান হচ্ছিল না তাদের এই কাজটি করলে সন্তানও হবে। যাদের বিয়ে হচ্ছিল না তাদের এই কাজটি করলে বিবাহ অনিবার্য। কাজটি হচ্ছে একটি শ্বেত আকন্দ গাছের নার্সারি থেকে টব কিনে নিয়ে আসবেন। ছোট একটা টব কিনে নিয়ে আসবেন। এসে সেই শুক্রবার বা সোমবার এই মাসেই করতে হবে, শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে করলে কাজটা খুব ভালো হয়। এবার যারা করতে পারবেন না তারা অন্য কোনো যে কোনো মাসেই করবেন, কিন্তু এই কাজটা যে শ্রাবণ মাসে করলে ভালো হবে সে তুলনায় সেটা অত ভালো হবে না, কিন্তু কাজ আপনার হবে। তা কী করবেন? টবটা এনে টবের নিচের মাটিটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, একটু জল দিয়ে ধুয়ে নেবেন, গাছটাকে উঠিয়ে মাটিটা ঝরিয়ে নেবেন। ওই টবে একটা ভালো একটা টব নেবেন মাটির। বাজার থেকে যে টব দেবে প্লাস্টিকের মধ্যে দেবে, আপনি একটা মাটির টব নিয়ে নেবেন। সেই টবের ভিতরে একটু মাটি দেবেন। একটু মাটি দিয়ে তার ভিতরে আপনি কি করবেন? সামান্য একটু হাফ চামচেরও কম একটু মাটিতে চিনি ছিটিয়ে দেবেন, আর কিছু না। দিয়ে গাছটাতে কি করবেন? সোমবার বা শুক্রবার স্নান করে করবেন। গাছের নিচের থেকে এক আঙ্গুলের সমান করে একটা শিকড় কেটে নেবেন। কাঁচি দিয়ে কাটবেন না, লোহা জিনিস দিয়ে কাটবেন না, হাত দিয়েই মুড়িয়ে নেবেন। মুড়িয়ে শিকড়টাকে ছিঁড়ে নেবেন, ছিঁড়ে ধুয়ে নেবেন। তারপরে গাছটাকে ওই মাটির মধ্যে ভালো করে লাগিয়ে, সুন্দর করে লাগিয়ে, একটু জল দিয়ে আপনাদের ঠাকুর ঘরের সামনে রাখতে পারেন, কিংবা শিবলিঙ্গ যদি কারো থাকে শিবলিঙ্গ রাখতে পারেন, কিংবা এসব যদি কারো না থাকে ছাদের ব্যালকনিতে উত্তর দিকে রাখবেন। আর যাদের বাড়ি আছে আপনার বাড়িতে উত্তর দিকে রাখবেন। এটাও যদি কারো অসম্ভব হয় তাহলে গাছটি যে কোনো মন্দিরে যেয়ে আপনি মন্দিরের সাইডে রেখে আসুন। আর কোনো কাজ করতে হবে না। দিয়ে শিকড়টাকে ধুয়ে সাদা সুতো দিয়ে, হাতের কবজিতে বাঁধবেন না এই সুতো, এটা বাঁধবেন এই রিস্টে বাঁধবেন। সাদা সুতো দিয়ে আপনার রিস্টে বেঁধে নিন। আপনি এর যে কী কাজ পাবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না, যে এই শ্বেত আকন্দ গাছের বিরাট উপকার। এত উপকার পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। খুব ভালো উপকার পাবেন। এটা সবাই করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু শ্রাবণ মাসে করলে খুব ভালো হয়। শ্রাবণ মাসে যদি না পারেন তাহলে যে কোনো মাসে করবেন, শুক্রবার সোমবার। অর্থ কষ্ট দূর হয়ে যাবে, পারিবারিক শান্তি পাবেন, যাদের বিয়ে হয় না তারা বিয়ে হয়ে যাবে, স্বামী স্ত্রীর মিল থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, সর্বদিকে শুভ কাজ পাবেন। এবং যাদের সময় খুব খারাপ চলছে আপনারা এটা অবশ্যই করুন, বিরাট উপকার পাবেন। ভালো থাকবেন, নমস্কার নেবেন।